আজ দেখবেন পাকিস্তানের লোকেদের মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, পুরাতন হয়ে যাওয়া কিংবা ফেলে দেওয়া আবর্জনাই যেন তাদের জন্য ইনকামের এক নতুন পথ খুলে দিয়েছে। পুরো প্রক্রিয়াটির প্রথম ধাপ শুরু হয় শত শত টন পুরনো তামার স্ক্র্যাপ বা বাতিল অংশ দিয়ে। প্রথমে অভিজ্ঞ শ্রমিকরা এই স্তূপ থেকে তামার হাঁড়িপাতিলগুলো হাইড্রোলিক প্রেসারের নিচে দিয়ে দেয়, যাতে এগুলো খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। হাইড্রোলিক প্রেসে চ্যাপ্টা হয়ে যাওয়া তামাগুলোকে এবার নিয়ে যাওয়া হয় কারখানার প্রধান চুল্লিতে। তামা গলানোর জন্য প্রায় 1085 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তো এরপরেই বিশাল এই আগুনের কুণ্ডলীর ভেতরে একের পর এক তামার স্ক্র্যাপগুলো ঢেলে দেওয়া হয়। প্রচণ্ড তাপে লোহা সদৃশ তামাগুলো ধীরে ধীরে গলে লাল টকটকে তরল লাভার মতো রূপ নেয়। যখন তামা পুরোপুরি তরল হয়ে যায়, তখন ওপর থেকে অপ্রয়োজনীয় ময়লা বা খাদগুলো বিশেষ লম্বা চামচের সাহায্যে সরিয়ে ফেলা হয়। এখন এই ফুটন্ত তরল তামা দেখতে অনেকটা আগ্নেয়গিরির লাল উজ্জ্বল লাভার মতো দেখায়। তবে এগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং লাগলেও এটা কিন্তু বেশ বিপজ্জনক। তরল তামা প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে ঢালার জন্য আগে থেকে তৈরি করে রাখা হয় বিশেষ এক ধরনের ছাঁচ। ওই ছাঁচগুলো একটার পর একটা সাজিয়ে খুব সতর্কতার সাথে চুলার ভেতর থেকে এক বিশাল চামচের মাধ্যমে উঠিয়ে আনা হয় সেই গলন্ত তামা, আর এরপর তা ঢেলে দেওয়া হয় সেই ছাঁচের ভেতরে। উত্তপ্ত তামা ঠান্ডা হয়ে গেলে ছাঁচগুলো ভেঙে তামার বার এবার বাইরে বের করে আনা হয়, আর এরপর এগুলোকে কয়েক মিনিট রেখে দেওয়া হয় ঠান্ডা করার জন্য। তবে গোল চাকতির আকার ধারণ করা এই তামাগুলো এখনো অনেক মোটা দণ্ড হিসেবে আছে, তাই এগুলোকে সরু তারে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় রোলিং মেশিন। আর এরপরেই শুরু হয় এই তামার বারগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে পাতলা করার কাজ। দেখুন কিভাবে অত্যন্ত দক্ষ হাতে শ্রমিকরা বারবার এই চাকতিগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে তা আরও পাতলা করে ফেলছে। আর এই দৃশ্যটা কিন্তু অনেকটা মেশিনে পিষে আখের জুস বের করার মতো। রোলিং মেশিনের ভেতর দিয়ে যাওয়ার পর পাতলা হয়ে যাওয়া তামা এবার নিয়ে আসা হয় ধারালো কাটিং মেশিনের কাছে। অত্যন্ত দক্ষ হলে এই তামাগুলো এবার একটা নির্দিষ্ট মাপে কেটে ক্যাবল বা তারের রূপ দেওয়া হয়। তারে পরিণত হওয়া এই তামাগুলোকে আবারও নিয়ে ফেলা হয় গরম উত্তপ্ত চুলার ভেতরে। চুলার ভেতরে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে এই তামার তারগুলোকে আবারও কেমিক্যাল মিশ্রিত পানিতে ভিজিয়ে ঠান্ডা করা হয়। এরপর একটা ঘূর্ণায়মান মেশিনের সাহায্যে এই তামার তারগুলোকে সুন্দরভাবে সাজানো হয়, যাতে এগুলো বাজারজাতকরণের উদ্দেশ্যে পাঠানো যায়। আর বাসাবাড়ি কিংবা অফিস আদালতে আমরা যে তামার তারগুলো ব্যবহার করি, সেগুলো কারখানা হয়ে ঠিক এভাবেই আমাদের হাতে আসে। এবার দেখুন ফেলে দেওয়া স্টিলের এই ক্যান ব্যবহার করে কি বানানো হচ্ছে। সংগ্রহ করা স্টিলের ক্যানগুলোকে প্রথমেই বিশাল চুলার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। স্টিলের এই ক্যানগুলো গলে যখন তরল লাভায় পরিণত হয়, তখন সেগুলোকে আবার উঠিয়ে একটা লম্বাকৃতির ছাঁচের মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর ছাঁচ থেকে বের করে ওই স্টিলের বারগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আবারও গরম চুলার ভেতরে। সেখানে সামান্য গরম করেই এই স্টিলের বারগুলোকে পাঠানো হয় এক বিশেষ হাইড্রোলিক প্রেস মেশিনের ভেতরে। সেখানে প্রচণ্ড চাপের মাধ্যমে এই স্টিলের বারগুলোকে চিকন স্টিলের তারে পরিণত করা হয়। প্রসেসটা দেখতে সত্যি অসাধারণ। দেখুন কিভাবে স্টিলের বারগুলো অত্যন্ত সরু চিকন স্টিলের তার হিসেবে বের হয়ে আসছে।
তৈরি হয়ে যাওয়া স্টিলের তারগুলোকে এবার আবারও কারখানার এক কোনায় থাকা ঘূর্ণায়মান মেশিনের সাহায্যে রোলিং করে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। তবে ব্যবহার করার পর পুরাতন হয়ে যাওয়া এই স্টিলের তারগুলোকে কি করা হয় তা কি জানেন? সেগুলোকে সংগ্রহ করে আবারও এই কারখানায় এনে ছোট ছোট টুকরায় কেটে নেওয়া হয়। এরপর এক বিশাল মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করে এগুলো দিয়ে বানিয়ে ফেলা হয় ব্যবহারযোগ্য শেকল। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে যে শেকল কিংবা কাঁটাতার ব্যবহার করি সেগুলো কিন্তু ঠিক এভাবেই কারখানা থেকে আমাদের হাতে আসে। পাকিস্তানিরা প্রমাণ করে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের কোনো কিছুই ফেলনা হয় না, রিসাইকেল করে এগুলো দিয়ে আবারও বানানো যায় নতুন কোনো পণ্য। তো আজ এই পর্যন্তই। আবারও ফিরবো নতুন কোনো ফ্যাক্টরি প্রসেস কিংবা অদ্ভুত কোনো মেশিনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।